হ্যালো প্লেয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম। সত্যি কথা বলতে কি, ব্যস্ততার কারণে আর গত সিজনের আমি কোনো ভিডিও বানাতে পারি নাই। তা এই সিজনে আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আমার হলো মূলত পরীক্ষা চলতেছে তো, এইচএসসি দিব সামনে, সেজন্য আর পড়াশোনার চাপে আর বাসার লোকের চাপে আর ভিডিও বানানোর সময় পাইনি। তার নতুন একটা অপারেটর আসছে সিজন 8 এর আপডেটে, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। এখনো আমি অপারেটর নিয়ে কোনো ম্যাচ প্লে করি নাই, শুধুমাত্র 15 লেভেল পর্যন্ত সিজন পাস করার পরেও ওই অপারেটরটা আমি পাইলাম। এখন তোমাদের সাথে আমি ফার্স্ট দেখি অপারেটরটা কেমন কি। নামটা আগে যেন দেখছিলাম, ওই যে হ্যাঁ, এই যে এইটা নাম কি, ভিলিন্ডার। ভিলিন্ডার হচ্ছে অপারেটরের একটা আলাদা নাম। আর তোমার অপারেটরের মূল নাম হচ্ছে লিনা ভ্যান্ডার মের। দেখে তো মনে হচ্ছে ইউরোপিয়ান রিজনের কোনো অপারেটর এটা হয়তো বা। ডিটেলস দেখি তো। হ্যাঁ, যেটা ইউরোপের ডিভিশনের জন্য। বয়স বেশি না, একদম পারফেক্ট এজ ফর ওয়ার। 147 সেন্টিমিটার, আর 3-4, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ 2008 সালে এর জন্ম। আই থিঙ্ক এই হিলিং টাইপের অপারেটর, হ্যাঁ। এখন এর ডিটেলসটা দেখা দরকার। এখন পর্যন্ত কোনো ম্যাচই প্লে করি নাই, প্লে করে দেখা লাগবে। এস ফ্লোটিং রেস্কিউ ইউএভি। ও মানে দূরের থেকেও আমরা ইউএভি দিয়ে টিমমেটকে রেস্কিউ করতে পারবো, এমনই কিছু একটা হয়তো বা ম্যাচের ভিতরে প্লে করা লাগবে। আর একটা হচ্ছে মিডরন, একটা হ্যাকারের মতন, মানে ওরা দেওয়ালের এপাশ ওপাশ দিয়ে টিমমেটদের কে হেল্প করবে তোমার এনিমি মার্ক করার জন্য। না ভালো, অনেকটা একসাথে তোমার স্কাউটিং প্লাস মেডিকেট হিলিং সবই করতেছে। অনলি স্মোক গ্রেনেড। দেখি তো এটা কি, থিঙ্ক, ও বুঝতে পারছি, তোমার অনেকটা স্মোক স্ক্রিনের মতনই কিছু একটা। ওয়াও, ব্লাস্ট হয় নাকি? ম্যাচের ভিতর গেলেই দেখা যাবে। বায়োস্ক্যান, বায়োস্ক্যান কি হিল? ও টিমমেটরে তাদের রেস্কিউ করার একটা মেবি একটা অপশন। দেখা যাক কি হয়। ডিপ্লয় দিয়ে না এটাকে, তবে সুন্দর আছে দেখে, বলতে গেলে ভালোই লাগতেছে। অন্যান্য অপারেটর গুলো থেকে এর অপারেটরটা কিউট আছে। গান দেখে এটা নিয়ে খেলা যেতে পারে। প্রাইমারি ওপেন হিসেবে আমরা K460 অ্যাসল্ট রাইফেল নিয়ে যাই। একটা অ্যাটাক এন্ড ডিফেন্ড ম্যাচটা দিয়ে দেখে সেটা কেমন ভাবে কাজ করতেছে। সিলেক্ট মোড, স্টার্ট দিয়ে নি। তো আরেকটা কথা তোমাদের বলতে চাচ্ছিলাম, যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। এবং এই সিজনেও আমি ভাবতেছি তোমার অ্যাটাক এন্ড ডিফেন্ডে মার্শাল ডান দেব। তা এটা দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারো আমাকে। এবং সরাসরি কিছুটা আমি শুরু করে দিয়েছি তোমার মার্শালের পথে জার্নি। দু একটা ম্যাচ খেলছি, এবং প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ আগ পর্যন্ত আমি একটা ভিডিও তোমাদের ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু দেরি হতে পারে, মানে তোর ভিডিও বানানোর সময় পাই না। নতুন অপারেটর ফার্স্ট ম্যাচ, আমি জানি না এখন অপারেটর কেমন, তবে ডিটেলস পড়ে ভালোই লাগলো। দেখা যাক না কি হয়। কোনো ব্যাজ ইউকিউব দিইনি আমি। ম্যাচ শেষে ম্যাচ ইউকিউব দেবো, দেখা যাবে কেমন লাগে ম্যাচটা। তোমাদের ম্যাচটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। অবশ্য আমি বেশি একটা ভালো খেলতে পারি না, তোমরা আমাকে জানিও আমাকে কোন দিক দিয়ে আমার স্কিলটা ইমপ্রুভ করা দরকার, কোন গান বা কোন মডিফাই দরকার, তোমরা আমাকে জানাতে পারো। মডিফায়ার কোডটা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো। এবং ডেল্টা ফোর্স অনেক বাংলাদেশিরাই খেলে, তা দেখলাম অনেকে কন্টেন্ট বানায় না, তা ভাবলাম বানাই। তা এমন কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো, সাবস্ক্রাইব করে
এবং ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও, যাতে আরেকজন দেখে উপকৃত হতে পারে নতুন অপারেটর সম্পর্কে। অবশ্য আমি জানি তোমরা সবই জানো, তারপরেও আমার মতে 100 জনের ভিতরে একজন জেনে উপকৃত হলে এটা আমার জন্য অনেক ভালো। দেখা যাক, ম্যাচটা স্টার্ট দিয়ে দেই আমরা এখান থেকে। দি আর সোল্ড অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড, অ্যাটাকার হিসেবেই আমাদের ডিপ্লয় করলো। এখন দেখি ম্যাচটা কি হয়। কিছু ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু খারাপ লাগছে, কিছু মনে করো না। আমি ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা বলতে পড়াশোনার চাপে আমি করতে পারতেছি না। দেখা যাক কি হয়। আল্লাহ, ফার্স্টে আমাকে পিছিয়ে দিয়ে চলে গেল, এটা কোনো কথা? ছি, এত বাজে খেলবো ভাবিও নাই আমি, এত বাজে খেলবো আমি ভাবিও নাই। একটু রেস্কিউ করে নিয়ে গড, একে ভাঙতে হবে আমাকে, উপায় নেই তাছাড়া। ও পিছিয়ে দিছে 10 জনকে, আমি এখানে স্টার্টই করতে পারলাম না। ছি, হেডফোনের কারণে কিছুটা সমস্যা হচ্ছে আমার খেলতে। না, খারাপ না, অন্যান্য হিজাইটার মতো। আমি মূলত খেলি তোমার হচ্ছে এটা অ্যাসল্ট ক্যারেক্টার করতে নিয়ে, তবে ভিডিও বানানোর ক্ষেত্রে মাঝে মাঝে এগুলো নিয়ে খেলা করে। হ্যাঁ, আমার স্মুথই মনে হচ্ছে ক্যারেক্টার অপারেটরটা, সরি বারে বারে ক্যারেক্টার, অবশ্য আমি ফ্রি ফায়ার খেলতাম তো, এই কারণে ক্যারেক্টার বারবার চলে আসছে। দেখি তো রেস্কিউ, দেখি টিমমেট কাদেরকে রেস্কিউ করে। ভালো স্মুথই লাগতেছে আমার কাছে খেলে, এনজয় করতেছি। ওয়েট, একটা রেস্কিউ দেখে নিই। ও, খুব স্পিডে, খুব তাড়াতাড়ি রেস্কিউ হয়ে যাচ্ছে। ও তারা টিমমেটকে হেল করতেছে, এটা আমার আই থিঙ্ক ট্রেনের থেকে এটা বেস্ট হলো। মার তো খাচ্ছে ভয়াবহ ভাবে। তোমরা কিছু মনে করো না, আমি কিছুটা খেলার কোয়ালিটি আমি ইমপ্রুভ করে ট্রাই করবো। খেলার সময় তো পাইনি, তো অবশ্যই আমি গত সিজনে মার্শাল 47 স্টার পর্যন্ত ডান দিয়েছিলাম, যেটা অবশ্য অনেক। দেখি এই সিজনে কেবল শুরু হলো গতকাল সিজন। আই থিঙ্ক এটা তোমার ভালো একটা কম্বাইন করে অপারেটর বানাইছে, তো ভালোই চলতেছে তোমার। ম্যাচটা শেষ হলে আমি তোমাদের ইনপুট দিয়ে দেবো না যে তোমার লিটারালি বাই স্মুথ, খুবই স্মুথ ভাবে চলতেছে। মায়ের খাচ্ছে কোথা থেকে আমি বুঝতেছি, কিন্তু কথা বলতে গেলে মায়ের খাওয়া লাগবে। ভাবতেছি নতুন এই অপারেটরটি মাঝে মাঝে খেলবো, আমার অনেক স্মুথ হচ্ছে। স্ট্রেনের থেকে আই থিঙ্ক এটা বেস্ট। তুমি দূরের থেকে টিমমেটকে তুমি হিল করতে পারবা, এবং তোমার নিয়ার বাই থেকে তোমার এই দেখো আমার অ্যালাইস নিয়ার বাই কারা রিভাইভ দেওয়া লাগবে কাদের, তারা দেখো এখানে দেখো। ওয়াও, এটাও ভালো লাগছে যে দূরে যাওয়া লাগতেছে না, আমার দূরে যাওয়া লাগতেছে না। এখন আমি কাছাকাছি গিয়ে নক হয়ে পড়ে আসছে, রেস্কিউ করার প্রয়োজন তো দেখাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছে গানের উপরে। সত্য কথা বলতে কি, যারা এই হিল অপারেটর করে না খেলে, তারা একটু রাশের থেকে হিল করাতে বেশি মনোযোগ দেয়। তা আমি মূলত অ্যাসল্ট নিয়ে খেলার কারণে আমি আর হিলে মনোযোগ দিতে পারতেছি না। ওই আবার চলে এসছে হাওয়ার গাড়ি দৌড়াই দিতে।
আল্লাহ বাঁচাও। সবগুলো এখানে মাত্র সে ঝামেলা করে। এবার খুব স্পিড হয়ে যাচ্ছে। আল্লাহ গেলাম। 22 কিল করে ফেলাইছি। হেল্প, কেউ তো বেরিস কি করো। বসটাও সুন্দর আছে, কথা বলতেছে যেগুলো। কেউ তো রেস্কিউ করতে আসতেছে না, 8 মিটার দূরে আছে। আমি কি গিভ দিয়ে দিই? অনেকে বলতে পারে যে ভাই কেমন ভিডিও বানাচ্ছে, এমন কেমন। ভাই আমার ভিডিও বানানো তো অভ্যস্ত না, তো রেস্টুরেন্ট হিসেবে আমি যতটুকু পারতেছি তোমাদের ইনফরমেশন দিয়ে ট্রাই করতেছি। বললাম তো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ভুল ভ্রান্তি থাকে মাফ করে দিয়ে আমাকে ওই কোন দিকটা সঠিক করা লাগবে সেটা বলো। স্মোক আমার সব কিন্তু ড্রাগন হয়ে গেছে। ভালো লাগতেছে আমার। গড বাঁচাও। শিট, ওর কাছে মার খেলাম। ব্যাড বয় 2 ভাই, গতবার ওর কাছে মরছি। রেস্কো 9টা করে ফেলছি। কেউ তো আমাকে দেয়। হ্যাঁ, রেস্কিউ করে না। তো আই থিঙ্ক অপারেটরটা তুমি যদি না খেলো ভাই বুঝতে পারবে না সত্যি কথা। এটা এক্সপ্লেন করা অতটা টাফ যদি নিজে থেকে এক্সপ্লোর না করো। আমি যতদূর বলবো না, এই লেভেল ইনফিনিটি ভালো একটা অপারেটরের সাথে তুমি হিসাব করে ফেলেছি যাতে হিসাব করতে পারি। আমি কথা বললে তো খেলতে পারবো না, মনে করো যে গায়ে কথা বলতেছি ভুলে গেলাম। রেসিং করতে মজা লাগে, কিন্তু আমি হেডশট খেয়ে গেছি। শিট, জেরক্স এক্স ভাই। ভাই কেউ আমাকে উঠাও, আমি দেখতেছি বাকিগুলো সবাইকে আমি এই ভাবে ট্রাই করবো। আমাকে খালি উঠাও। মাকড়সা ধরে ফেলেছে একজনকে মেবি। তুমি দিছিস, মারা গেল। সব গিভ আপ দেওয়ার উপায় নাই। কি খেলতেছে মাত্র 27 কিলস। না, আই থিঙ্ক আমি সম্মান করি আমার অপোনেন্টরা ভালো খেলতেছে। ফেয়ার প্লে ব্রো। ওয়াও, লাভা দিয়ে উড়াই দিল আমাকে। তো গাইস ভাবতেছি ভিডিও তো বেশি আগাবো না। তোমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগবে বলো। আর একটাবার খেলে নি। ফুল অপারেটরটা শেষ করতে গেলে, ফুল অরফ্যাটা শেষ করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের কাছে বিরক্ত বোধ হইতে পারে। দেখি আর একটা ম্যাচ খেলি, এবং কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিওগুলো কেমন হয়েছে। নতুন অপারেটরটা আমরা বলি তোমরা খেলবা 15 সিজন পাস 15 পর্যন্ত খেলবে। এটা তো আর তোমার পেইড না যে তোমার ফ্রিতে নিতে পারতেছো। তা আমি একবার হলে বললাম যে ট্রাই করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। হিল করতে সে মজা লাগতেছে আমার কাছে। সেকেন্ড উত্তর হয়ে যাচ্ছে। আমি বুঝতেছি না, স্ট্রেন অনেকদিন নিয়ে খেলি তো, স্ট্রেন নেওয়ার পরেও তোমাকে এভাবেই হইতো। আমার কাছে যদি একটা ইঞ্জিনিয়ার থাকতো, সত্যি কথা বলতে সবাইকে উড়াই দিতাম, লেফটেন্ডকে উড়াই দিতাম আমি। সো গাইস, আজকের মতন ভিডিও এখানেই। মার খেতে খেতে মারা গেলাম। নতুন ব্যাপারটা সম্পর্কে আর কোনো কিছু নতুন কিছু চাইলে বা কোনো চ্যালেঞ্জ চাইলে বলতে পারো, আমি কমপ্লিট করার ট্রাই করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাংলাদেশিদেরও ডেল্টা ফোর্সের কন্টেন্ট বানানোর প্রতি আগ্রহী করতে পারো।
বাই প্লেয়ার্স, ভালো থাকবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আয়রন ফ্যামিলিতে জয়েন হয়ে নিজেও আয়রন হয়ে যাও। Objective Bravo 1. বাই।